আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, জি, কারো এখান থেকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই নয়েজ আসতেছে ওয়ালাইকুম একটু। আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কারো এখানে টিভি চলতেছে, একটু মিউট করেন উনি। যার যার এখান থেকে নয়েজ আসতেছে একটু অফ করে দেবেন, হ্যাঁ। আর ক্লাসে যখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করবো অবশ্যই সবাই একটু রেসপন্স করবেন, তাইলে আপনারা ভালো বুঝতে পারবেন, আমিও ভালো বুঝাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন বলেন তো ডিজিটাল মার্কেটিং মানে কি? এটা হতে পারে কোনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করা, এমনটা হতে পারে। নর্মালি মানে আমরা ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝি, জাস্ট এটা জিজ্ঞাসা করছি আর কি। কে একজন বলেন, সমস্যা নাই, ভুল হলে প্রবলেম নাই। কেউ জানে না ডিজিটাল মার্কেটিং মানে কি? অনলাইনে বিজনেস। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল ভাবে হচ্ছে মার্কেটিং, মানে বিজ্ঞাপন, প্রচারণা, তাই না? আধুনিক ভাবে কি ডিজিটাল মানে হচ্ছে আধুনিক, আর মার্কেটিং মানে তো প্রচারণা। তো আধুনিক ভাবে আমরা প্রচারণা শিখবো। তো মার্কেটিং এর উপরে আপনাদের ক্লাস থাকবে প্রায় 7 থেকে 8টার মতো। তো আমরা প্রথমে ওইটা নিয়ে একটু আলোচনা করবো যে আমরা প্রথমে কি কি শিখবো, তারপরে হচ্ছে আমরা ক্লাসে চলে যাব, হ্যাঁ। ফেসবুক মার্কেটিং নিয়ে আপনাদের 7টা ক্লাস থাকবে। ফেসবুক মার্কেটিং বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবেন? ফেসবুক মার্কেটিং বলতে আমরা কি বুঝি, কেউ একজন বলেন। কথা বলতে হবে সবার, হ্যাঁ, নয়তো আপনারা বুঝতে পারবেন না কোনো কিছু। ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক আপনার মার্কেটিং ফেসবুক, ইনস্টাগ্রাম বা আমি বিভিন্ন যেগুলো হচ্ছে যে আমাদের ইন্টারনেট যেগুলো সাইট আছে, এখানে আপনার কোনো কিছু প্রচার করা, বিজ্ঞাপন করা বা বিভিন্ন ধরনের প্রচার হতে পারে সেগুলো। তারপরে প্রোডাক্ট হতে পারে, তারপরে হচ্ছে যে বিভিন্ন আচ্ছা, কোম্পানি পরিচিত হতে পারে। আমরা একটু দেখি যে আমরা কি টাইপের বিজ্ঞাপন আসলে শিখবো, হ্যাঁ। দেখেন তো, স্ক্রিন দেখা যায় সবার? জি, দেখা যায়। জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, একটা পেজ, এটা কিন্তু পেজ, এটা কি সবাই জানে? দেখেন, এটার উপর যদি আমি একটু মাউস রাখি, এটা একটু বড় করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে প্রথম ক্লাস তো সবাই জয়েন করতে পারতেছে না। আমি একটু ওনাকে কোডটা দিয়ে আসি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং বলতে আমরা কি করব, আমরা সব পেইড মার্কেটিং করব। আমরা কোনো একটা জিনিস কোনো একটা গ্রুপে বারবার মার্কেটিং মানে কমেন্ট করব না, শেয়ার করব না, এগুলোকে আসলে মার্কেটিং বলে না, হ্যাঁ। আমরা জাস্ট এখান থেকে দেখব হচ্ছে পেইড মার্কেটিংগুলো, আমরা পেইড মার্কেটিংগুলো কিভাবে করতে পারি। তো আমরা শুধু দেখবো যে আসলে পেইড মার্কেটিং দেখতে কেমন, ঠিক আছে। এটা একটু আমরা দেখব। সেটা হচ্ছে, দেখেন, এটা কিন্তু একটা পেজ,
এটা একটা পেজ, দেখেন এখানে রাখার পরে এখানে সবকিছু দেখা যাচ্ছে। এটা কি? এটা একটা পেজ। তো দেখেন এটার ফলোয়ার আছে কয়টা? 382 কে। তো এই দেখেন ঠিক পেজের নিচে কিন্তু একটা লেখা আছে, সেটা হচ্ছে কি স্পন্সর্ড লেখা। একটু যদি আপনাদের ক্লিয়ার করে দেই, দেখেন এখন বোঝা যায় এটা কি? এটা হচ্ছে স্পন্সর্ড লেখা, তার আমি মানে বুঝতে পারতেছি না। আচ্ছা কি বুঝতেছেন না? হচ্ছে এটা কত- হচ্ছে পেজটা আসলে কি, এটা কিভাবে করা যায়? হ্যাঁ, প্রোফাইল এ- নাকি আসলে একটু এগুলো বুঝাই দিবে? জানবেন। এতগুলো তো আমি বলতেছি, এটা একটা পেজ, ঠিক আছে? আপনি জাস্ট এখন জানেন যে পেজ কি, পেজ কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে সেট আপ করবেন, সবকিছু দেখানো হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, আচ্ছা আচ্ছা। বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আসলে আমরা যে মার্কেটিং গুলো করব, ওইটা কি টাইপের হইতে পারে, কিংবা আমরা কি করব, এটা আমাদের জানতে হবে না? কাজ করব জানবো না? তো দেখেন এটা একটা পেজ, তো এর নিচে যে স্পন্সর্ড লেখা আছে এইটা দেখলেন সবাই। তো এগুলো হচ্ছে কি বিজ্ঞাপন। আমরা যদি একটু নিচে যাই, আহ, নিচে গেলে আমরা একটা পেজ দেখব, একটু নিচে গেলে দেখতে পারবো। ওরকম একটা রিফ্রেশ দিয়ে নেই। এখন তো ফেসবুক হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে ক্লাসিক পেজ, আর আগের মতো হয় না, এখন হচ্ছে প্রফেশনাল পেজ হয়, আর একটা হচ্ছে ফেসবুক প্রোফাইলকে ওটা পেজ বানানো যায়। আচ্ছা, দেখেন এটা কি ফেসবুক ক্রিয়েটর্স, এটাও কিন্তু ফেসবুক থেকে কি করছে, বিজ্ঞাপন দিচ্ছে মানুষকে জানানোর জন্য, ঠিক আছে? আমরা নিচে যে অন্য একটা পেজ দেখবো, সেটা যদি একটু দেখি, দেখেন এই যে এটা কি, এইচ MH অনলাইন, ওরা কি করে, ওরা হচ্ছে কি, আপনি কি 15% ভ্যাট বাঁচাতে চান, মানে আমরা যারা বুস্টিং করি, বুস্টিং এর কাজ করি, ওদের থেকে যদি BNI নাম্বার নেই, তাহলে কি আমাদের 15% ভ্যাট বেঁচে যাবে। এগুলো আপনাদের জানার দরকার নাই। আমি জাস্ট একটু আপনাদের পেজ দেখাবো। এখানে আপনারা অনেক টাইপের পেজ পাবেন, যেমন যদি আমি আমাদের পেজটাতে দেখাই, দেখেন এটাও কিন্তু একটা পেজ, তাই না? তো এই পেজের নিচে এখানে কিন্তু দেখেন স্পন্সর লেখাটা নাই। তার মানে কি, এটা আমরা কিন্তু এখান থেকে বিজ্ঞাপনটা দেই না। আমরা যদি এখান থেকে বিজ্ঞাপন দিতাম, তাহলে কিন্তু এখানে 2 days ago লেখা আসতো না, এখানে সরাসরি কি স্পন্সার্ড লেখা আসতো। তো জাস্ট পোস্ট আর কোনগুলো বিজ্ঞাপন, এগুলো বোঝার জন্য জাস্ট এটা আমি আপনাদেরকে দেখাইলাম। এটা কি, এটাও পেজ, ওইটাও কিন্তু পেজ ছিল, জাস্ট ওইটার ওখানে কি লেখা ছিল, স্পন্সার্ড। তার মানে কি, আমরা যেগুলো পেজের নিচে দেখবো যে স্পন্সার্ড লেখা, যেগুলো পোস্টে আমরা স্পন্সার্ড লেখা দেখবো, ওগুলো আমরা কি বুঝবো, ওগুলো হচ্ছে বিজ্ঞাপন। আর আমরা প্রথমে একটু দেখি যে আসলে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্টেজেস গুলো কি কি, আমরা কিভাবে কাজগুলো করতে পারি, এখানে আমাদের কি কি লাভ হবে, মার্কেটিং কেন আমরা করব, অফলাইন মার্কেটিং বেস্ট নাকি অনলাইন মার্কেটিংটা বেস্ট, আমরা জাস্ট এগুলো একটু জানবো। তো অফলাইন আর অনলাইন মার্কেটিং এর মধ্যে তফাৎ কেউ একজন বলতে পারবেন? আচ্ছা আমি ভাই, বলতে পারবো অনলাইন অনলাইন মার্কেটটা হচ্ছে যেমন একটা সোশ্যাল মিডিয়া থেকে হবে, আর অফলাইন মার্কেটটা হচ্ছে নিজে গিয়ে হাতে হাতে ডেলিভারি করতে হবে, এতটুকুই আমার আমার মনে হচ্ছে এটা। ওকে। অফলাইন মার্কেটিং বলতে আমরা কোনগুলো বুঝি? অফলাইন মার্কেটিং গুলো মূলত আমরা বুঝি হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার না করে মার্কেটিং করি। যেমন ধরেন হইতে পারে কি, লাইক ব্যানার, টেলিভিশন, নিউজ পেপার, রেডিও, হ্যাঁ, এগুলো হচ্ছে কি অফলাইন মার্কেটিং। আর অনলাইন মার্কেটিং কোনগুলো, যেমন আমরা ফেসবুকে মাত্র দেখলাম স্পন্সর্ড লেখা, যেগুলো ওগুলো কি বিজ্ঞাপন। তো ঠিক ওগুলো হচ্ছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব, আমরা এগুলোর মাধ্যমে কি আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারি, কিংবা যে কোনো জিনিস আমরা এখানে কি মার্কেটিং করতে পারি। যেমন আমাদের যে প্রতিষ্ঠানের যে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যেখান থেকে অনেকেই কিন্তু আমাদেরকে রেসপন্স করছেন, তো ওইটা কি আমাদের অনলাইন মার্কেটিং। আর যদি অফলাইন মার্কেটিং হইতো, তাহলে আমরা কি করতাম, আপনাদের কাছে হয়তো আপনারা হয়তো টেলিভিশনে দেখতে পারতেন, কিংবা কোনো একটা ব্যানারে দেখতে পারতেন, কোনো একটা নিউজ পেপারে দেখতে পারতেন, তাই না? তো ওগুলো হচ্ছে কি অফলাইন মার্কেটিং। আচ্ছা ভাই, নয়েজ আসতেছে প্রচুর, এত নয়েজ আসলে তো ক্লাস নেওয়া যাবে না। এগুলো একটু ইয়া করে দেন, মিউট করে দেন সবাই।
যখন কোনো কিছু জিজ্ঞাসা করবো জাস্ট তখন একটু রিপ্লাই করবেন, হ্যাঁ? আর না বুঝলে বলবেন। তো অফলাইন আর অনলাইন মার্কেটিং এর মধ্যে তফাৎ বুঝছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। আর কেউ? হ্যাঁ, জি বুঝতে পারছি। বুঝতে পারছি, জি। জি, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝছি। তো আমরা এখন দেখবো অ্যাডভান্টেজ অফ ডিজিটাল মার্কেটিং। আমরা কেন অফলাইন, আমরা ডিজিটাল মার্কেটিং এ কি কি সুবিধা পাবো, এটা তো আমাদের জানতে হবে, তাই না? তো আমরা যদি এটা জানতে যাই, তাহলে আমাদের প্রথমে একটা কি করতে হবে, প্রোডাক্ট চুজ করতে হবে। আচ্ছা, প্রোডাক্ট ধরেন আমাদের কি, টি শার্ট। আচ্ছা, আমাদের টি শার্ট মূলত কারা ইউজ করে? টি শার্ট মূলত কারা ইউজ করে বলেন তো? ছেলে আর তো মেয়ে আমরা উভয়ই ইউজ use করি। আচ্ছা ছেলেরাই বেশি ইউজ করে। আচ্ছা, ছেলেরা বেশি ইউজ করে। আচ্ছা, তো এই টি শার্টটা আমরা যদি মার্কেটিং করি তো কাদের কাছে করব? ছেলেদের কাছে। ছেলেদের কাছে পৌঁছাতে হবে। আচ্ছা, আমরা মার্কেটিংটা কি করব, ছেলেদের কাছে পৌঁছাবো। এখন ধরেন আমাদের টার্গেট হচ্ছে কি, কারা, ছেলেরা। তো আমরা যদি তাদের কাছে মার্কেটিং করতে যাই, আমরা যেমন অফলাইন আছে, অফলাইনে কি আমরা চাইলে মার্কেটিং শুধুমাত্র ছেলেদের কাছে করতে পারবো? না, করতে পারবো না। যদি আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেই, শুধু কি ছেলেরা দেখতে পারবে? না, না না, সবাই দেখতে হবে। আচ্ছা, এখন ধরেন টি শার্ট তো সব বয়সের মানুষ বেশি পরে না, কিংবা সব বয়সের মানুষ কিন্তু কিনেও না, তাই না? তো নর্মালি হচ্ছে যারা ধরেন 18-র উপরে আছে, নর্মালি 30-এর মধ্যে যারা আছে তারা হচ্ছে কি বেশি টি শার্ট ইউজ করে, মানে একটু খুব দ্রুত কেনাকাটা করে। দেখা যায় মাসে একটা দুটা তিনটে এরকম কিনে থাকে। তো আমরা যদি টেলিভিশনে যদি এরকম বিজ্ঞাপন দিই, আমরা কি জাস্ট দুইটা জিনিস দিয়ে দিতে পারবো, যে হয়তো 18 থেকে 30 বছর কিংবা 40 বছরের মধ্যে এরা দেখতে পারবে, বাকিরা দেখতে না, পারবে এটা না? যাবে না। এরকম কিন্তু কি কখনোই সম্ভব না। তবে আমরা যদি চাই, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমরা কি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে করতে পারি, গুগল মার্কেটিং এর মধ্যে করতে পারি। মানে আমরা চাইলে অনলাইনে যে কোনো ভাবে যেমন ইচ্ছা তেমন ভাবে সাজায় আমাদের বিজ্ঞাপনটা দিতে পারি। তো দেখেন, আমাদের প্রোডাক্টটা কি ধরছিলাম আমরা প্রথমে, টি শার্ট। তো আমরা যদি টি শার্টটা বিক্রি করতে যাই, আমরা নর্মালি হচ্ছে কি ছেলেদের কাছে বিক্রি করব। তো আমরা যদি একটু প্রবলেমের দিকে যাই অফলাইনে, সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে জেন্ডারটা আসে। সেটা হচ্ছে আমাদের যেহেতু ছেলেদের টার্গেট, তো আমরা চাইলে কিন্তু টেলিভিশন কি কখনো কিন্তু ছেলেদের দেখাতে পারবো না। আর এই ছেলেদের দেখাতে না পারলেও এখানে ছোট বড় বাচ্চা কাচ্চা সবাই কিন্তু এই টেলিভিশন মূলত দেখে, ওইখান থেকে কিন্তু জাস্ট মার্কেটিংটা হবে, সেলটা কিন্তু আসবে না। আমরা জানবো যে হ্যাঁ, আমার একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, ওখানে এরকম টি শার্ট বিক্রি করে, কিন্তু আমরা কি ওইখান থেকে কিনবো, কিনতে পারবো? না। আমরা কিন্তু চাইলে কি অনলাইনে আবার যদি এগুলা দেখি, ঠিক আমরা কিন্তু চাইলে আগ্রহ হইলে কিনে নিতে পারি, কারণ আমাদের কাছে এরকম একটা সুযোগ সুবিধা থাকে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আসলাম সেটা হচ্ছে এজ, মানে বয়স। আমরা কখনোই চাইলে কি, আমরা অফলাইনে টেলিভিশনে যদি আমরা বিজ্ঞাপন দিই কিংবা একটা ব্যানারে যদি বিজ্ঞাপন দিই, আমরা কিন্তু চাইলে একটা নির্দিষ্ট বয়সের মানুষকে দেখাইতে পারবো না। কারণ কি, অফলাইনে সবাই দেখে, টেলিভিশন কিন্তু সবাই দেখে, তাই না? তো এখানে শূন্য বয়স থেকে দেখা যায় 5-7 বছর বয়সের থেকে শুরু করে 180-70 এরকম কিন্তু মানুষ কি টেলিভিশন দেখে। তো সবাইকে দেখায় তো আমাদের লাভ নেই, শুধুমাত্র আমাদের সময় নষ্ট, আমাদের প্রোডাক্টও এরকম সেল আসবে না। এখন আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনি হয়তো বিজনেস করতে চান, আপনার বাসা হচ্ছে ঢাকায়, আপনি চাচ্ছেন যে আমার এই বিজনেসটা শুধুমাত্র আমি ঢাকায় অনলাইনে করব, কিংবা আমার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমি ঢাকার ভিতরে বিক্রি করব, আমার কাস্টমারগুলো ঢাকার মধ্যের হোক, হ্যাঁ? তো সেক্ষেত্রে কি আমাদের লোকেশনটা যদি আমরা চাই, আমরা কিন্তু অনলাইনে কিন্তু কি করতে পারবো, দিয়ে দিতে পারবো যে আমরা জাস্ট এই এরিয়াতে সেল করব, অন্য কোনো এরিয়াতে সেল করব না। আর আমরা যদি অফলাইনে করতে যাই, সেটা টেলিভিশন হোক কিংবা রেডিও হোক, ওইটা কিন্তু কোনো লোকেশন নাই। যে চ্যানেলগুলো ঢাকাতে চলে, ওই চ্যানেলগুলো কিন্তু সিরাজগঞ্জ চলে, বগুড়া চলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে, সব জায়গায় চলে। আবার কিছু কিছু চ্যানেল আছে যেগুলো আমাদের দেশেও চলে, আবার বাইরের দেশেও চলে। তো আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই বাইরের দেশে দেখায় লাভ নেই, সারা বাংলাদেশে দেখায় লাভ নেই, যেহেতু আমাদের টার্গেট শুধুমাত্র কি ঢাকা। আমরা চাইলে কি করতে পারি, আমরা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিংবা অনলাইন মার্কেটিং এর মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের টার্গেট যে লোকেশনটা থাকবে, আমরা ওই লোকেশনগুলো কি
বের করে ওই জায়গাগুলোতে কি মার্কেটিং করতে পারি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টারেস্টেড, মানে আমাদের প্রোডাক্টের প্রতি কাদের আগ্রহ আছে, এটা কিন্তু আমরা কখনোই অফলাইনে জানতে পারবো না। এখন আপনার মনের ভিতর কি আছে আমি কিন্তু জানি না, জানি কি? কথা বলে না কেন? না, আমরা তো জানি না। তাহলে কারো মনের খবর কিন্তু কেউ আমরা জানি না, অথচ আমরা যদি একটু ফেসবুকে যাই তখন কিন্তু আমরা ফেসবুকে অনেক সময় টি শার্ট দেখে সার্চ করি, কিংবা আমাদের বিভিন্ন প্রোডাক্টের প্রয়োজন হলে আমরা কিন্তু সার্চ করি, কিংবা আমরা গুগলে সার্চ করি, তাই না? জি, অবশ্যই। আমাদের ফোনগুলো কিন্তু কি সবসময় কিন্তু গুগলের সাথে কানেক্টেড থাকে। তো আমাদের একটা জিমেইল আছে। তো আমরা চাইলে কি করতে পারি, এগুলো সবকিছু হচ্ছে কি গুগলের উপরে কিন্তু চলে। তো এই যে সার্চ ইঞ্জিনটা আছে এর মাধ্যমে কি করে ওরা হচ্ছে ইন্টারেস্ট পারসনগুলোকে চুজ করে। যেমন আপনি যেমন ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ ছিলেন দেখে আপনার কাছে কিন্তু আমাদের বিজ্ঞাপনটা গেছে, না এটা কিন্তু যাইতো না, কারণ দেশে তো অনেক মানুষ ছিল স্যার তো। আপনার সাউন্ডটা মাঝে মাঝে একদম স্লো আসতেছে। আমার সাউন্ড না স্যার, সমস্যা তো নাই, সাউন্ড ঠিক আসতেছে। না না, এখন তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, ভালোভাবেই শোনা যাচ্ছে। যদি প্রবলেম হয় তো বলতে পারেন, সবার কি প্রবলেম? না, আমার তো প্রবলেম নেই স্যার। না, আমার এখানে প্রবলেম হচ্ছে না। বেসিক্যালি আমরা একদম নরমালি আসতেছে একদম সাউন্ডটা, এই জন্য। আচ্ছা ভাই, সমস্যা নাই, ক্লাসের রেকর্ড থাকবে দিয়ে দিবনি, ওইখানে একটু দেখে নিন, আর মোটামুটি কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন, সমস্যা হবে না, হ্যাঁ? ঠিক আছে স্যার, ঠিক আছে। আর আপনাকে কেমনে পাবো? আহ, গ্রুপে? হুম, আমি গ্রুপে যত নোটিশ সব তো আমি দেই, ঠিক আছে? ওগুলা আমি, আমার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আচ্ছা। আব্দুল মাহমুদ, ঠিক আছে? জাস্ট আমাকে নক করবেন। আচ্ছা, তো এই যে ইন্টারেস্টের বিষয়টা আমরা এখন জানলাম, সেটা হচ্ছে কি আমরা কিন্তু জানি না যে আসলে কে কোন প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, তাই না? আমরা কিন্তু দেখেন বিভিন্ন বিজ্ঞাপন অনেক সময় দেখি, আমরা কিন্তু কোনো একটা টি শার্ট দেখলে কিংবা কোনো একটা প্রোডাক্ট দেখলে ওটার কিন্তু দাম জানতে চাই, যে এটার দাম কেমন, ওইটার দাম কেমন, কমেন্ট করি, কিংবা অনেক সময় আমরা তাদের কি কি মেসেজ করি। তো আমরা এই যে মেসেজগুলো করি আমরা কি জানবো না যে গুগল, সরি, ফেসবুক কি জানে না যে আপনারা এখানে কমেন্ট করছেন? ওদের তো অ্যালগোরিদমে তো ওইটা আছে যে ওই পার্সনটা এই বিষয়ে ইন্টারেস্ট ছিল, এজন্য ওই বিজ্ঞাপনটাতে কি করছে, আগ্রহ দেখাইছে। তো ফেসবুক তখন কি করে, এই যে বিজ্ঞাপনগুলো আমরা যখন ইন্টারেস্ট পার্সনগুলোকে সিলেক্ট করে দেই তখন কি করে ওই টাইপের মানুষজনকেই এই বিজ্ঞাপনটা দেখায়। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জিজ্ঞাসা করেন নাই যে জেন্ডারটা আসলে ফেসবুক কিভাবে বুঝবে যে ফেল মানে ছেলে না মেয়ে, বলেন তো এটা কিভাবে বুঝবে? এটা তো ফেসবুকের মধ্যে রেকর্ড আছে যে স্যার আমরা তো আইডিটা রেকর্ড কি আছে বলতে, আমরা যখন আইডি খুলি মেল তখন তো ব্যবহার স্যার করতেছে নাকি ফিমেল ব্যবহার করতেছে। ফিমেল মেল দিয়েই স্যার খোলা হয় অ্যাকাউন্টগুলা। রাইট, রাইট। কারণ আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টগুলো করি ওই টাইমে কিন্তু আমরা ফিমেল নাকি মেল ওইটা কিন্তু দিয়েই করি, তাই না? জি। তো আমরা তখন ওইখান থেকে কি খুব ভালোভাবে কিন্তু ফেসবুকের কাছে রেকর্ড আছে যেটা হচ্ছে আমরা ছেলে না মেয়ে। আচ্ছা, এখন একটা বিজনেসের ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে আমরা অনেকে কিন্তু ছোট ছোট ব্যবসায়ী, ঠিক আছে? আমরা কিন্তু চাইলে বড় মাপের কিন্তু একটা অ্যাডভার্টাইজিং করতে পারি না, কিংবা বড় একটা পুঁজি নিয়ে কিন্তু বিজনেস করতে পারি না। এরকম কিন্তু অনেক ব্যবসায়ী আছে যারা হচ্ছে যাদের পুঁজি অল্প, তাদের কিন্তু স্বপ্ন থেকে কি অনেক বড় বিজনেস করবে। সেক্ষেত্রে দেখেন একটু বাজেটের বিষয় আসলে একটা বিজ্ঞাপন কি কখনো 10-15 হাজার টাকা দিয়ে একটা টেলিভিশনে দেওয়া সম্ভব? না না, এটা তো সম্ভব না। না স্যার, কখনো না। মিনিমাম হচ্ছে 5-10 লাখ টাকা লাগবে, তাই না? জি, অবশ্যই। তো শুধুমাত্র একটা চ্যানেলে বিজ্ঞাপন দেখালে তো আবার সেল আসবে না, অনেক চ্যানেলকে টাকা দিতে হবে, তাই না? মানুষকে জানাইতে গেলে তো অনেক টাকা প্রয়োজন। তো দেখেন, আমরা ফেসবুকে কি করতে পারি, $1 থেকে পার ডেতে বিজ্ঞাপন দিতে পারি। তো $1 মানে কত? এখন ধরেন বাংলাদেশের ডলার রেট আমরা যেটা নেই 140-45 টাকা নেই, কিন্তু নর্মালি ডলার রেট হচ্ছে 106 টাকা, 5 টাকা এরকম, তাই না? জি। জি। তো আমরা যদি চাই আমরা কিন্তু 105 টাকা, 10 টাকা থেকেও কিন্তু আমাদের কি বিজনেসটা মার্কেটিং স্টার্ট করতে হয়ে পারি। আচ্ছা, কারো এখানে কি ফ্যান চলতেছে? হ্যাঁ স্যার, চলতেছে।
আচ্ছা, ফ্যানটা যদি স্যার একটু গরম তো স্যার, ফ্যান তো চলবে। ওকে, নয়েজ আসে তো এই জন্য দেখা যায় আমি যেটা বলতেছি এছাড়া ওটাই আমাকে আপনাদের রিপিট করতেছে। হাবিবুল ভাই কেমন আছেন? অন করা আছে, ওনারা অফ করতে পারেন তাহলে শুনতে পাবেন। আচ্ছা ভাই, সবাই একটু হাবিবুল ভাই, এটা করেন স্যার তো। স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমার এখানে নেটের অনেক প্রবলেম হচ্ছে, আমি আসলে কথাগুলো বুঝতে পারতেছি না। আমি আপনার এই ক্লাসটা মানে মিস করতে চাচ্ছি। এই ক্লাসটা যখন বুঝুন আমি ভিডিও দেখার পরে আপনাকে প্রশ্ন করলে আপনি নেক্সট ক্লাসে বোঝাই দেবেন? হ্যাঁ, সমস্যা নেই, আপনি জাস্ট আপনার যেগুলো প্রবলেম হবে আবার যখন ক্লাস হবে ওই টাইমে আপনারা নোট করে রাখবেন, বলবেন, ওগুলো সলভ করে দেওয়া হবে। আর নর্মালি আপনার প্র্যাকটিস করতে যেগুলো প্রবলেম হবে তখনই আমাকে হচ্ছে কি মেসেজ করবেন, আমি ওগুলো সলভ করে দিব, সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, সাউন্ড কি সবার ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড একদম ক্লিয়ারই আছে। যে ক্লিয়ার। আমি জি আমি স্যার, মোটামুটি ভালোই একটা ক্লিয়ার কথা আসছে বলতে এখন। চাচ্ছি, যাদের সাউন্ডের স্যার সমস্যা আমি হচ্ছে একটু তারা নেট একটু অন্য কোথাও একটু হাঁটাহাঁটি করলে সাউন্ডটা ক্লিয়ার হয়ে আসবে। আমার এখান থেকে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি এখানে বসে তো ক্লাস নেই, খুব একটা প্রবলেম হয় না। স্যার আমার এখানে নেট প্রবলেম। হ্যাঁ, এখন আমি আপনার আপনাকে নেট প্রবলেম হলে আমার কিছু করার নাই, তাই না? জি স্যার, আমার যা সমস্যা থাকবে আমি ভিডিওটা দেখে পরবর্তী ক্লাসে আপনাকে জিজ্ঞাসা করবো, আমি প্রশ্নগুলো নোট করে রাখবো। হ্যাঁ, সমস্যা নেই, আপনি প্রশ্নগুলো নোট করে রাখবেন, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আচ্ছা স্যার, তাহলে ধন্যবাদ। আমরা কি জানলাম, বাজেটে কিন্তু আমরা ফেসবুক মার্কেটিং কিংবা অনলাইন মার্কেটিং এ আমরা $1 থেকে শুরু করতে পারবো। কিন্তু আমরা কখনোই অফলাইনে কিন্তু এরকম 10 টাকা, 50 টাকা, 100 টাকা কিংবা 500, 1000 টাকা দিয়ে বিজ্ঞাপন করতে পারবো না। আপনি দেখেন, একটা সামান্য যদি একটা ব্যানার বানাইতে যান, ধরেন আপনি ঢাকায় থাকেন, ঢাকায় কিন্তু মার্কেটিং করতে গেলে একটা জায়গায় ব্যানার লাগালে আপনার হবে না। হবে, কারণ পুরো ঢাকা জুড়েই লাগাইতে হবে, দেখা যাবে ওখানে অনেক টাকা খরচ হয়। কিন্তু আমরা যদি ওই টাকাগুলো যদি ফেসবুকে যদি কিংবা অনলাইনে যদি মার্কেটিং করি, ওই টাকাগুলো যদি এইখানে খরচ করি, তাহলে কিন্তু কি আমাদের এখানে ওর থেকেও দ্বিগুণ মার্কেটিং হবে, আমাদের এখানে দ্বিগুণ লাভ হবে, মানে দ্বিগুণ সেল আসবে। তো বুঝছেন সবাই এতটুকু? আমার এখানে একটা প্রশ্ন ছিল, জি বলেন। জি স্যার। এখানে $1 দিয়ে আমি একটা অ্যাড দিলাম, এই অ্যাডটা কতজন দেখতে পারবে? এখন ভাইয়া এটা যখন আমরা ফেসবুক বুস্টিং করব না, পেজটা বুস্টিং করব কিংবা কোনো প্রোডাক্ট বুস্টিং করব, এখানে আমি দেখাই দিব, এখানে ওরা একটা এস্টিমেট দিয়ে দেয়। হ্যাঁ, নর্মালি হচ্ছে দেখা যায় যে $1 দিয়ে কিংবা যদি আপনি $10 একটা বিজ্ঞাপন 5 দিনের জন্য দেন কিংবা ডেলি যদি $2 বাজেট রাখেন, মোটামুটি মনে করেন $1 দিয়ে আপনার 1500 সর্বোচ্চ এরকম আসে। তো নর্মাল দেখা যায় যে $10 দিয়ে বুস্ট করলে 15,000, 20,000-এর মতো ইমপ্রেশন আসে, আবার অনেক সময় অনেক বেশি আসে যদি আপনি টার্গেটটা ভালোভাবে করতে পারেন। জি, এখন বুঝতে পারছি। আর এমনিতে এখন তো ডলার রেট বাড়তি, তারপরে ধরেন এমনি নর্মালি ওই ডলার কিনতে পাওয়া যায় না, আমরা একদম যেটা লো রেটে কিনি ওইটা 130 টাকা ডলার দিয়ে কিনতে হয় আমরা যেটা বিজ্ঞাপন দেই। আর আমরা নর্মালি হচ্ছে বুস্টিং এর জন্য 145 টাকা, 50 টাকা করে নিই, এতটুকুই লাভ, খুব হইলে 15 টাকা পার ডলার। আচ্ছা বস, পেপালের ডলার থেকে কি বুস্ট করা যায়? জি, করা যায়। পেপাল, তারপরে তো আপনার ডুয়েল কারেন্সি কার্ড, এগুলো দিয়ে করা যায়। আর যদি কারো পেনিয়ার কার্ড থাকে সেক্ষেত্রে তো আরো ভালো, জাস্ট ডলার পেনিয়ারে ঢুকাবেন আর এদিকে বিজ্ঞাপন দিবেন। স্যার আমি তো এমনিতেই আর কি কম্পিউটার থেকে পিওনার অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটা কি ব্যবহার করা যাবে? না না, ওইটা যদি ভেরিফাই না হয় করতে পারবেন না। যেমন ভোটার আইডি কার্ড দিয়ে আর কি ভেরিফাই করা হয়েছিল। এখন দেখেন, ভেরিফাই করা হয়েছিল, ওইটার নোটিফিকেশন কি আসছিল যে সাকসেস কিংবা কনফার্ম? ওটা তো খেয়াল নেই, সেটা চেক করে দেখতে হবে, এখনো তো আছে অ্যাকাউন্ট। তবে এগুলো অ্যাকাউন্ট করতে গেলে কি ভাইয়া, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সেম টু সেম থাকতে হবে। আপনার সেম টু সেমই দিয়েছিলাম। ধরেন আপনার নাম হচ্ছে জালিল, আপনি দিলেন ফ্রিল্যান্সার জলিল, কিন্তু আপনার আইডি তো এরকম নাই, না সেক্ষেত্রে স্যার, আমার নাম দিয়ে দেওয়া ছিল।
মানে আমি জাস্ট এরকম বলতেছি, আবার অনেকের নাম ধরেন যেমন কামরুল ইসলাম, আইডি কার্ডে মনে করেন কামরুল ইসলামই আছে, সেক্ষেত্রে আপনি যদি এমডি কামরুল ইসলাম দিতে যান, যে আমি মুসলমান মানুষ, আমি সামনে আমার মোহাম্মদটা রাখবো, সেক্ষেত্রে কিন্তু কখনোই ভেরিফাই হবে না। আর ওই একবার যদি ভেরিফাই না দেয়, তাহলে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে আর অনেক কিছু। দেখা যাবে যে ওই একটা পেইনিয়র অ্যাকাউন্ট খুলতে যদি একটু ভুল করেন, তাহলে আপনার 10 ধরনের জিনিস দিতে হবে। আমার স্যার ভেরিফাই করার পরে আমি যে আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে স্যার ওটা অ্যাড করেছিলাম। তাহলে প্রবলেম নাই, যদি ভেরিফাই হয়ে থাকে ওটা ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। আপনারা ধরেন আপনার একটা পেইনের অ্যাকাউন্ট আপনি 10টার সাথেও অ্যাড করতে পারেন, ফাইবার অ্যাকাউন্টের সাথে, বুঝছেন? আবার আপওয়ার্কেও পারবেন, বাট আপওয়ার্কে এখন একটা আপডেট আছে, সেটা হলো সরাসরি আমাদের লোকাল ব্যাংকে টাকা নেওয়া যায়। তো ওইটা যখন আমরা করতে যাই, তখন ব্যাংক অ্যাকাউন্টটা জানো, ব্যাংক অ্যাকাউন্টটা তার নামেই হতে হবে, ভুল হলে হবে না। বাট পেইনের ক্ষেত্রে ওইটা নাই, ওইখানে আপনার ছোট্ট একটা ভেরিফিকেশন চাবে, ওইটা দিয়ে দিলে আপনার সবকিছু কনফার্ম হয়ে যাবে। ওকে স্যার। ওকে, আমরা জাস্ট দেখি যে আমাদের ক্লাসগুলো কি কি হবে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা দেখব হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন। সেকেন্ড ক্লাসে দেখব হচ্ছে আমরা অ্যাডভান্স মেসেজিং সেটআপ। অ্যাডভান্স মেসেজিং সেটআপ মানে বুঝেন, আমরা পেজে যে মেসেজগুলো সেটআপ জি করি, জি, এটা এটা আমি জানি, এটা আমি জানি। ঠিক আছে? তারপরে আমরা দেখব হচ্ছে ফেসবুক বুস্টিং। 4 নম্বর ক্লাস থাকবে বিজনেস ম্যানেজার ক্রিয়েশন। বিজনেস ম্যানেজার মানে জানেন কেউ? না না, এটা জানি না, একটু বলে দেন। আপনার 1 থেকে 3 নাম্বার ক্লাস পর্যন্ত হচ্ছে একদম বেসিক, বুঝতে পারলেন? আর 4 নাম্বার থেকে শুরু হবে হচ্ছে আপনাদের অ্যাডভান্স। 5 নাম্বার ক্লাসে হবে হচ্ছে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড পিক্সেল সেটআপ। এই কাজটা কিন্তু মার্কেট প্লেসে অনেক পাওয়া যায়। পিক্সেল সেটআপের কাজ অল্প টাকায় করে দেওয়া যায়, সময় খুব কম লাগে। যদি বাইরে যদি আপনাকে সব ধরনের অ্যাক্সেস দেয়, মনে করেন একটা পিক্সেল সেটআপ করতে আপনার 10 মিনিটও লাগবে না, কিন্তু 10 মিনিটের একটা কাজ করে 2000-3000 টাকা নেওয়া যায়। গুগল ট্রেন্ডস, ডিসপ্লে কি দেখা যাচ্ছে সবার? জি জি। আচ্ছা, জি ভাই। আজকের ক্লাসে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবো, সমস্যা নাই। তারপর আমরা ডিটেলস কিছু দেখব। তো আপনাদের প্রথম ক্লাস আজকে হচ্ছে, দ্বিতীয় ক্লাসে মেসেজিং সেটআপ থাকবে, 3 নাম্বার ক্লাসে ফেসবুক বুস্টিং থাকবে, 4 নাম্বারে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, আর ওইটা কিভাবে সেটআপ করতে হয় জাস্ট ওগুলো একটু জানবো আমরা। আর 5 নাম্বার ক্লাসে থাকবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব পিক্সেল সেটআপ করার জন্য, যার যার জিমেল দিয়ে করতে হবে, ওটা আপনারা করতে পারবেন, ক্লাসে দেখাই দিব। তারপর আমরা গুগল ট্রেন্ডসে দেখব কিভাবে আমরা এটা ইউজ করব, আর এখান থেকে আমরা কিভাবে আমাদের লোকেশনগুলো আমরা বের করতে পারবো। তারপর সবশেষ ক্লাসে দেখবো আমরা কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এইটা হচ্ছে সব থেকে বেশি ডিমান্ডেবল, এইটার কাজই সব থেকে বেশি পাবেন, এইটা আর হচ্ছে পিক্সেল সেটআপ। ফেসবুক বুস্টিং এর কাজ করতে চাইলে লোকাল মার্কেট প্লেসে করতে হবে, যেমন আমার বিজনেস আপনাকে হয়তো ডলার কিনে ওইরকম করে মার্কেটিং করে দিতে হবে। আচ্ছা, ফেসবুক পেজ কি আমরা সবাই ক্রিয়েট করতে পারি? জি, ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি।
আচ্ছা, এখন কিন্তু একটা জিনিস হচ্ছে জি সবাইকে পারি। সবাইকে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে দিবে না। তো যাদের দিবে না তারা হয়তো পেজ আমাদের ম্যানেজ করে দিতে হবে, কিংবা যদি কারো বেশি পেজ থাকে জাস্ট ওগুলো অ্যাক্সেস আমাদেরকে একটু দিয়ে দিবেন। অ্যাক্সেস কিভাবে দিবেন ওগুলো আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমরা পেজটা আসলে কিভাবে ক্রিয়েট করব জাস্ট এটা আগে দেখি। তো দেখেন, আমরা যখন ফেসবুকে যাব, যারা ফোন দিয়ে কাজ করবেন তাদের কোনায় দেখবেন ঠিক এই যে এরকম অপশন পাবেন। একদম কোনায় দেখবেন তিনটা স্যার টান আছে। কথা বলি, বলেন। ফাইবারের স্যার গিগ এর সাইজ কত? 1280 বাই হ্যাঁ, 700 কত? 59 759, হ্যাঁ 59 1280 বাই 759। দেখেন, ফাইবার সর্বনিম্ন গিগ সাইজ দিতে পারবেন কত? 550 পিক্সেল বাই 370। এখানে অনেক আপডেট আছে বুঝছেন। এই দেখেন, আচ্ছা 1280 বাই বলেন আজকে। 1280 বাই 769, এগুলো ভাই আসলে অ্যাডভান্স, ঠিক আছে, আমরা এখন ওগুলাতে না যাই। আবার চাইলে 712 বাই 430 দিতে পারেন, কিংবা যদি চান 4000 বাই 2416 দিতে পারেন। আবার যদি চান 2019 বাই 3019 দিতে পারেন। এটা হচ্ছে আপনার, এগুলো আসলে কিছু না বুঝছেন। আপনার ইমেজটা হচ্ছে আপনাকে ভালো বানাইতে হবে, বুঝতে পারলেন? জি আচ্ছা, তো দেখেন আমরা প্রথমে ফেসবুকে আসলাম, আসার পর আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করব সেটা একটু জানবো। এখানে আসার পর আপনারা ফোনে দিয়ে যারা করবেন তারা হচ্ছে একদম হাতের ডানে একদম উপরে দেখবেন এরকম তিনটা টান আছে, হ্যাঁ। তো ওই টানে যখন আপনারা ক্লিক করবেন তখন ঠিক দেখেন আমার হাতের একদম বাম পাশে একটা পেজেস নামের একটা অপশন আছে। ওইখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে ক্রিয়েট এ নিউ পেজ অপশন পাবেন। জাস্ট ওইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন। ধরেন আমাকেও ক্রিয়েট করতে দিবে না, কারণ আমরা অনেক পেজ অলরেডি ক্রিয়েট করছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং 26। আচ্ছা, ক্যাটাগরি কি এটা নিয়ে একটু কথা বলি। ক্যাটাগরিটা হচ্ছে আমরা যে রিলেটেড বিজনেস করব। ধরেন আমাদের যেমন মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটু মার্কেটিং এজেন্সি লিখি, দেখেন এখানে মার্কেটিং এজেন্সি আসছে না, দেখা জি যায় জি সবার। তো জি আমরা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ধরেন কোন একটা সার্ভিস দিব, সেটা শপিং রিলেটেড হতে পারে। তো আমরা যদি এখানে একটু শপিং লিখি, দেখেন এখানে কি লেখা অনেকগুলো আসছে। শপিং সার্ভিস, শপিং মল, হ্যাঁ, শপিং ডিস্ট্রিক্ট, কফি শপ। আপনার যে রিলেটেড আসলে বানাবেন, সবাই কিন্তু এক টাইপের পেজ কখনোই বানাবেন না। আপনার বিভিন্ন ধরনের, কেউ শপ নিয়ে করতে পারেন, কেউ কফি শপ নিয়ে করলেন, কেউ অন্যান্য স্টোর যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করলেন, সবাই এক জিনিস নিয়ে করবেন না। সো আমাদের এটা যেমন ডিজিটাল মার্কেটিং, সো আমাদের কি এটা মার্কেটিং এজেন্সির মতো, হ্যাঁ। তো আমরা এটা দিলাম। এখান তারপর ভিউটা হচ্ছে অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে, জাস্ট এমনিতেই শো। তারপর আপনারা কি করবেন, ক্রিয়েট পেজে ক্লিক করবেন। দেখেন আমার এখানে কি লেখা আসছে, ইউ ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেইন লেটার। জাস্ট আপনারা কি করবেন, পেজে আসার পরে এখানে দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কি একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তার নিচে দেখবেন আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে হোয়াটসঅ্যাপ দিতে বলবে, তারপর আপনাদের লোকেশন দিতে বলবে, ওগুলো আপনারা জাস্ট স্কিপ করে যাবেন। আচ্ছা, সাকিদুল ইসলাম ভাই আপনি একটু মিউট করেন তো ভাইয়া। তো বুঝছেন পেজ কিভাবে ক্রিয়েট করবেন? বস, আমি একটা কথা বলতাম। জি বলেন। আপনি যদি একবারই একটা পেজ ক্রিয়েট করে দেখাইতেন তাহলে সবার জন্য ভালো হতো, প্লাস আমার জন্যও ভালো হতো। আচ্ছা, ভাইয়া হয়েছে কি, এখন পেজটা হচ্ছে দেখবেন আপনি যখন ক্রিয়েট করতে যাবেন আপনাকে করতে দিবে না, এরকম হইতে পারে। কেন হতে পারে, ফেসবুক খুব একটা মানে অনেক আপডেট নিয়ে আসছে বুঝছেন। তো ওরা হচ্ছে কি সবাইকে পেজ খুলতে দেয় না, যাদের আইডির একটু ভালো। আমাদের এই পেজগুলোতে দেখেন অনেক পেজ খোলা, অনেক। এইটা দিয়ে আছে, এটাতে যতগুলা পারছি খুলছি। আরো অনেক ছিল যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, আসলে বেশি পেজ থাকা যায় না। আমার অন্য একটা আইডিতে অনেক পেজ আসলে করা। তো এইভাবে পেজ সবাই খুব একটা করতে দেয় না, কারণ ওরাও দেখতেছে যে আসলে এরা তো পেজ দিয়ে কোনো কাজ করতেছে না, তাই না? এই জন্য খুলতে দেয় না। তো আপনারা কি করবেন, সেম ভাবে ভাই যতটুকু আসছেন ততটুকুই এনাফ। জাস্ট এই পর্যন্ত আসবেন, আসার পরে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপরে যা আসবে সব স্কিপ করে যাবেন।
স্কিপ অপশন আসবে, দেখবেন পাশেই জাস্ট খালি স্কিপ করে যাবেন, আর কিছু করতে হবে না। দেখবেন অটোমেটিক পেজ হয়ে গেছে। আপনাদের ক্রিয়েট পেজে যখন ক্লিক করবেন তখনই আপনাদের পেজ হয়ে যাবে। তো দেখেন, ধরেন এইটা আমাদের পেজ, এটা আমরা পেজটা ক্রিয়েট করলাম। তো এই পেজ যখন আমরা ক্রিয়েট করলাম, এটার জন্য কিন্তু আমাদের একটা লোগো লাগবে, আর একটা কি লাগবে, কভার ফটো লাগবে, তাই না? তো আমরা এখন একটা লোগো বানাবো। লোগো বানাইতে আমরা একটা সাইটে যাব, ওইখানে একটা অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে canva.com, CANVA, canva.com লিখে আপনারা সার্চ করবেন। আর যারা ফোন দিয়ে করবেন তারা হচ্ছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে ওইখানে হচ্ছে ক্যানভা লিখে সার্চ করবেন, দেখবেন অটোমেটিক চলে আসবে। একটু ওয়েট করেন, চলে আসবে। তো আপনার যারা ফোন দিয়ে সরি ইনস্টল, বস, আপনার আপনি ফোন দিয়ে করতে গেলে কি করতে হবে এটা আসলে আচ্ছা, ঠিকভাবে কথাটা আসেনি, প্লিজ আপনি আরেকবার বলেন। ফোন দিয়ে যখন করবেন তখন আপনারা প্লে স্টোরে যাবেন, ফোনের যে প্লে স্টোরটা আছে যেখান থেকে আমরা অ্যাপস ইনস্টল করি, হ্যাঁ। তো আপনি ওইখানে যাবেন, যাওয়ার পর সার্চ অপশন যে থাকে ওইখানে জাস্ট লিখবেন কি ক্যানভা, CANVA, ক্যানভা লিখে সার্চ করার পরে দেখবেন এই যে এরকম আইকন আসবে, দেখা যায় জি জি। এই যে এরকম আইকন এর একটা অ্যাপস আসবে, জাস্ট ওইটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওইখানে প্লে আপনার, স্টোর থেকে না স্যার? প্লে হ্যাঁ স্টোর থেকে? হ্যাঁ ফোনের প্লে প্লে স্টোর স্টোর থেকে, থেকে? জি জি জি। জি জি। আর যারা ল্যাপটপ দিয়ে কিংবা পিসি দিয়ে করবেন জাস্ট এসে লিখবেন হচ্ছে canva.com, লিখে আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ওইখানে দেখবেন সাইন আপ উইথ জিমেল আছে কিংবা ফেসবুক আছে, আপনার জাস্ট জিমেলে ক্লিক করার পরে ওইখানে আপনার জিমেলটা দিবেন, দেওয়ার পরে অটো হয়ে যাবে। আর না পারলে আমি তো আছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা ধরেন একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন আমাদের কাজ কি একটা লোগো বানানো। এখন লোগো আমরা কিভাবে বানাবো, এই যে সার্চ অপশনটা দেখতেছেন এখানেও দিতে পারেন, কিংবা আপনাদের ফোনে এই যে এরকম প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট এখান থেকে লিখবেন কি লোগো, LOGO, লোগো লিখে যখন ক্লিক করবেন তখন ওই লোগোতে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক রকমের আপনার ডিজাইন আসবে। স্যার, জি বলেন। হ্যাঁ বলেন। মানে বলতেছিলাম যে হচ্ছে মোবাইল দিয়ে ক্যানভা হচ্ছে শুধু ইনস্টল করলেই হবে? হ্যাঁ ইনস্টল করবেন, দেন লগ ইন করতে বলবে ওইখানে, আপনি আমাকে স্ক্রিনশট দেন, সমস্যা নাই, না বুঝলে জাস্ট ওইখানে জিমেল অপশনটা পাবেন, ওইখানে জিমেলে ক্লিক করার পরে আপনি অটোমেটিক হচ্ছে ওইখানে যাইতে পারবেন, সমস্যা হবে না। ওইটা কি স্যার হচ্ছে মানে মোবাইলে ইনস্টল করলে হচ্ছে ওইটা মোবাইলেই থাকবে, আর যখন আমি ওই যে কভার ফটো কিংবা ইয়ে করব তখন কি হচ্ছে পেজে যায় করলে ওইটা ইয়ে আসবে? না, প্রথমে আপনাকে যাইতে হবে হচ্ছে ক্যানভাতে, যাওয়ার পরে আপনি যেখানে দেখেন, আমি আবার একটু দেখাই, তো এই যে এখানে আসবেন না, দেখবেন ক্রিয়েট নামের একটা অপশন পাবেন কিংবা প্লাস আইকন একটা থাকবে, ওইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন সার্চ অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি। এখানে জাস্ট আপনি কি চান সেটা লিখবেন। আমরা এখন লোগো মেক করব, সো আমরা এখানে লোগো লিখেছি। লোগো লেখার পরে দেখেন নিচে অনেক কিছু আসছে, কিন্তু লোগো, অ্যানিমেশন লোগো, টুইস্ট লোগো, ইউটিউব চ্যানেল লোগো, তাই না? তো আমরা জাস্ট উপর থেকে লোগোটা সিলেক্ট করছি, করার পরে এরকম একটা সাদা পেজ চলে আসছে। তো এখন আমরা এখানে দেখেন একটা আসার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আসছে, অনেক টাইপের লোগো আসছে। তো আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা নিব, নিয়ে ওইটাকে কাস্টমাইজ করে দিব। তো আমরা এখান থেকে একটা লোগো নেই, যে কোনো একটা লোগো নেই। আচ্ছা ধরেন আমরা, আচ্ছা এখানে যদি আমরা আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা এখানে লিখতে পারেন আপনি কোন রিলেটেড লোগো চাচ্ছেন। তো আমি ডিজিটাল মার্কেটিং, আপনি যদি কফি শপ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি কফি শপ লিখতে পারেন। হুম, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের এখন লোগো চলে আসছে। তো আমরা ধরেন এখান থেকে এই লোগোটা নেই। তো এটা আমরা কিভাবে এখন ডিজাইন করব কিংবা এটা কিভাবে চেঞ্জ করব, এটা আমরা ছোট বড় সব করতে পারি। যারা ফোন দিয়ে করবেন জাস্ট যেইটা ছোট বড় করতে চান ওইটার উপর ক্লিক করবেন, এইরকম একটা দাগ হবে, চতুর্দিকে একটা সার্কেল হবে, হ্যাঁ। তো সার্কেলটা হলে জাস্ট এটা ধরে এক কোণা ধরে উপর দিকে টানবেন, নিচের দিকে টানবেন, বড় করার চেষ্টা করবেন, দেখবেন বড় হয়ে যাবে। তো এটা হইলো। তো আপনারা যদি আবার চান যে এই ডিজিটাল মার্কেটিং নেমটা চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে এটা করতে পারেন।
ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং চেঞ্জ করবেন, তো ওই লেখার উপর জাস্ট আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখলেন ধরেন ডিজিটাল, আচ্ছা এম মার্কেটিং। এখন ধরেন আমি আবার ওইটাই লিখলাম, জাস্ট নিচের এটা চেঞ্জ করে দেবো যে আমাদের ব্যাচ নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা বিএ ব্যাচ নং 26। এখন কারা জয়েন করে? বস এখানে আমার একটা ইয়ে ছিল, বলেন জানার ছিল। বলেন বলেন। আমি লোগোটা গোল করব, এটা কিভাবে করব? কিরকম গোল করবেন? যেমন হচ্ছে এরকম। মেসেজ, জি 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 জি। এখন ধরেন এরকম গোল করতে গেলে আপনাকে এটা মাঝখানে নিয়ে আসতে হবে। আপনি যদি বলেন এটার উপর একটা সার্কেল বানাবেন, সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে এলিমেন্টে। হ্যাঁ, এখানে যদি এলিমেন্টে আসার পর দেখেন উপরে অটোমেটিক আছে সার্কেল, যদি আপনার সার্কেল প্রয়োজন হয় এখানে লিখতেও পারেন। তো আমি এখানে সার্কেল লিখলাম। সার্কেল লেখার পরে এটা আমি যে ছোট বড় করে দিতে পারবো, সমস্যা নাই। এটার ভিতরে চাইলে নিতে পারবো। আচ্ছা আমি এটা কেটে দিই। দেখেন দেখছেন, এরকম ইয়া করতে পারেন। জি। আবার আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে পিকচারের অপশন পাবেন, পিকচার বসানো, যে এরকম গোল একটা আইকন পাবেন, ওইটা এখানে যদি নিয়ে আসেন, এটা যদি আমি একটু ডিলিট করে দিই, জাস্ট এটা নিয়ে এটার উপর ধরতে হবে, এটা একটু ব্যাক। আচ্ছা এটা তো এলিমেন্ট, তো আমরা এখান থেকে যদি একটা ইয়া নেই, এই ধরেন এই ছবিটা সে, তো আমরা যদি এই ছবিটা যদি এটার উপর টান দিয়ে নিয়ে আসি, তাহলে এটা দেখেন গোল হয়ে গেছে। আবার এটা যদি একটা সার্কেল বানাইতে চান, সেক্ষেত্রে একটা বর্ডার দিতে চাইলে যে আবার এই সার্কেলটা আনতে পারেন। আপনি এলিমেন্টে সব পাবেন, জাস্ট যা আপনি চান ওই জিনিসটা এখানে লিখবেন। হ্যাঁ দেখেন এই যে এরকম চলে আসছে। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে এখান থেকে দেখেন এই যে উপরে কালারিং একটা অপশন আছে। হ্যাঁ, তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন, এখানে অনেক কালার আছে। এটা দিলেন, সাদা দিবেন, যেটা ইচ্ছা। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। বস এখন আমি যদি এটা সেভ করি, তাহলে কি ওই গোলটুকুই হবে নাকি পুরোটাই হবে? পুরোটুকু হবে। যেমন ধরেন আমি সেভ করে দেখাচ্ছি। এখন সেভ কিভাবে করবেন? সেভ করতে গেলে আপনাকে শেয়ার বাটনে যাইতে হবে, যাওয়ার পর দেখবেন নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড। এখান থেকে আপনারা ফরম্যাট আছে অনেকগুলো, আপনার জেপিজিতে নিতে পারেন, পিএনজিতে নিতে পারেন। সো আমরা পিএনজিতেই থাক, তারপর জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। স্যার এখানে কি সবগুলোই ফ্রিতে করা যাবে কাজ? এখানে তো প্রিমিয়াম, কেন তো হ্যাঁ প্রিমিয়াম অনেক থাকে। প্রিমিয়াম আছে, ইয়া আছে, তাই না? দেখেন এটা আমরা মেক পছন্দ হলে তো করছিলাম না, কাজ করা যাবে না। এটা কিন্তু পুরো আমরা ভার্সন নিতে হবে। ওই 40-50 টাকা লাগে একটু, যদি আপনারা দুই একদিন একটু ফেসবুকে জাস্ট ক্যানভা লিখে সার্চ করেন, অনেক বিজ্ঞাপন আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এরকম কিভাবে কি করতে পারেন, একটা লোগো মেক করতে পারেন। তো আপনি যদি এটা চেঞ্জ করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে পেজটা হচ্ছে সুইচ করে নিতে হবে। ধরেন এটা আমাদের পেজ, তো আমরা এখান থেকে যাব, যার পরে আমাদের যে পেজটা আছে, ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং 23, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অটোমেটিক এটা হচ্ছে কি লগইন হয়ে যাবে। অটোমেটিক 43। তো দেখেন এখন কিন্তু এটা চলে আসছে। আমরা চাইলে এখানে যে ক্যামেরার মতো যে আইকন আছে, ওই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপলোড ফটো, ওইটা কই গেল? ওইটা নিচে আর একটা পিকচার দিছিলাম, তো যে কারণে ওইটা হচ্ছে ইয়া হয়ে গেছে, একটা ফাইলে ঢুকে গেছে। আচ্ছা বস, আপনি যে কোনো একটা পিকচার দেন। না না সমস্যা নাই, ওইটাই দিব। ওইটা এই যে চলে আসছে, দেখছেন? এটা চাইলে আমরা একটু বড় ছোট করে দিতে পারি। এরকম টেনে ছোট বড় করে দিলাম, দেওয়ার পর জাস্ট সেভ। তো সেম ভাবে আবার কোথায় যাবেন, সেম ভাবে আবার ওই ক্যানভাতে যাবেন, যাওয়ার পরে কি করবেন, এখানে লিখবেন হচ্ছে ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার। দেখেন যেখানে কিন্তু ফেসবুক কভারের সাইজ চলে আসছে, জাস্ট ওইখানে ক্লিক করবেন। আবার এটার মতো আপনি যে কোনো একটা ইয়া বানাই নেবেন। এটা জাস্ট আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে, আপনারা যত ঘাটবেন
তত ইউনিক করে বানাইতে পারবেন। এটা বানাইতে আপনাদের দুইটা সুবিধা হবে। একটা হচ্ছে আপনারা যখন ফেসবুকের গিগ বানাবেন ওই টাইমে কিন্তু আপনারা দিতে পারবেন। তো মনে করেন এইটাই হচ্ছে আমাদের কভার ফটো, এটা আমরা কাস্টমাইজ করছি টুকটাক। তো এটা আমরা আবার সেভ করব। সেভ করার জন্য আমরা আবার ডাউনলোড। আচ্ছা, তো এটা আবার কভার ফটোটা কিভাবে দিবেন, এই দেখেন উপরে এডিট কভার ফটো অপশন পাবেন, ওইখানে যাওয়ার পরে আপলোড ফটো, যার পরে যে আমরা যে ইমেজটা ইয়া করছিলাম ওইটা সিলেক্ট করবেন, জাস্ট ওপেন। এগুলো অনেক ইউনিক ভাবে করতে পারবেন। হ্যাঁ, এই দেখেন এটা সেভ করে দিলাম। দশ মিনিট। তো এতটুকু বুঝছেন কিভাবে মেক করবেন? জি জি, বুঝতে পারছি বস। একটা কথা আছে এখানে, হচ্ছে ঝিঝি একটা শব্দ আসতেছে, প্লিজ দেখবেন। ওইটা তো যে সাকিদুল না কি যেন নাম ভাইয়ের, ওনার ইয়ে থেকে আসে। প্লিজ বলেন না, যখন উনি কথা বলবে তখন যেন মাইকটা অন করে। ভয়েসটা এখন আসতেছে। জি হ্যাঁ, এখন একদম পারফেক্ট। ওই যে ইয়া থেকে আসতেছিল, কি বলে, আসলে এগুলা নয়েজ আসলে আপনাদের ভিডিওতে প্রবলেম হবে, আমার কিন্তু কিছু হবে না। কারণ হচ্ছে আপনারা যখন ক্লাসে রেকর্ডটা আবার দেখবেন তখন কিন্তু এরকম শব্দ আসবে। ওই জালিল ভাই মেবি একটু বাইরে আছে, এই জন্য মেবি সাউন্ডটা আসতেছিল। আর মোটামুটি বেশি নয়েজ যেখান থেকে আসে আমি তাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দিই, তাদের ভিডিও দেখতে হবে, কারণ তাদের জন্য ক্লাসে প্রবলেম করা যাবে না। স্যার বাইরে না ভিতরে, আর স্যার ফ্যান চলতেছে তো এই জন্য শব্দ আসছে। আচ্ছা, সমস্যা নেই, একটু মিউট করে রাখেন। এখন কে জয়েন করে? ক্লাস শেষ এখন জয়েন করতেছে। আচ্ছা, এই ক্যানভাটা আমরা কি করি, আমরা একটু বস এখন আমরা হচ্ছে ফলোয়ার কিভাবে বাড়াবো? ফলোয়ার বাড়াইতে গেলে তো আসলে আমরা কিভাবে ফলোয়ার বাড়াইতে পারি এটা কিন্তু বলা মুশকিল। আমরা বুস্টিং এর মাধ্যমে বাড়াইতে পারি, আর যদি মার্কেটিং করে বাড়াইতে যাই তাহলে কিন্তু আমাদের আসলে যারা পছন্দ করবে একমাত্র তারাই কিন্তু ফলো করবে। আর এমনিতে নর্মালি ফলোয়ার বাড়াইতে গেলে ফলোয়ার কিনতে পাওয়া যায়, 200-250 টাকা নেয়, 1000 করে ফলোয়ার দেয়। তো চাইলে ওগুলা কিনে নিতে পারেন। তো দেখেন আপনার আবার লোগো মেকটা আমি একটা আচ্ছা দেখাই। বস, ওগুলা কি আসলে রিয়েল ফলোয়ার হবে নাকি ওগুলা ফেক হবে? ওগুলো ড্রপ করবে না ভাই, বুঝছেন, 1000 নিলে হয়তো 1050-60টা দিবে, উপরে 50-60টা ড্রপ করবে। আচ্ছা দেখেন ভাইয়া, একটু লোগোটা আবার একটু দেখি। ধরেন আপনি আবার লোগো অন্যভাবে মেক করবেন, আমি একটি শপ দিয়ে বুঝাই। সেটা হচ্ছে এই যে একটা শপ, সেটা হচ্ছে এলিমেন্টে যাবেন, যার পর জাস্ট শপে ওইখানে সার্চের অপশন লিখবেন শপ, তারপর এখানে অনেক পিকচার পাবেন। ধরেন আমরা এটা নিয়ে কাজ করব, তো আমরা এটা বড় করে নিলাম। আপনি এখানে যদি টেক্সট যুক্ত করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ডানে দেখবেন টেক্সট নামের একটা অপশন, সরি বামে দেখবেন টেক্সট নামের একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা ফন্ট নিতে পারেন। যার পর কি আমাদের ধরেন এটা শপিং মল দিতে পারি। আচ্ছা, শপিং জোন। আপনারা আবার চাইলে ক্যানভানে আমি একদিন আপনাদের সাথে বড় করে ক্লাস নিব। হ্যাঁ, শুধু ডিজাইনের উপরে একদিন ক্লাস নিব, আমাদের যে কোনো একটা ব্যানার যখন বানাই ওইটার উপর ক্লাস নিব। এখানে চাইলে আপনারা এই যে এখান থেকে সব ধরনের ফ্রন্ট পাবেন, যেটা আপনার ইচ্ছা আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে করেন, যেহেতু ক্লাস শেষের দিকে আমাকে খুব একটা ক্লাস করতেও দিবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি ফোনে ক্যানভা করতে নিলে আমি কালার খুঁজে পাই না। আচ্ছা, কালার খুঁজে পাবেন কোথায়? আপনি এই যে যেমন ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক মাঝখানেই দেখবেন আপনার ফোনের মাঝখানে প্লাস আইকন আছে একটা, ঠিক আছে? ডেস্কটপ মোডে করলে হয়তো পাওয়া যেতে পারে। না, ওনারা আসলে করবে হচ্ছে আপনার অ্যাপস দিয়ে। তো অ্যাপসের ওইখানে আপনার এটা পাবেন, এই যে এখানে ঠিক নাই, যে যেমন অ্যাড পেজ নামের একটা অপশন আছে না, আপনাদের ওইখানে বড় করে সবুজ নীল কালারের মধ্যে একটা প্লাসের আইকন আছে, জাস্ট ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটু যদি স্ক্রল করেন বামে কিংবা ডানে পেয়ে যাবেন, ঠিক আছে? আর ওইরকম যখন আপনার এই এলিমেন্টগুলো খুঁজতে যাবেন ঠিক ওইভাবেই কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে। যেমন আপনার প্লাস আইকনে ক্লিক করার পরে ওইখানে এলিমেন্ট, আপলোডস, ড্রয়িং, প্রজেক্ট এগুলো সব পাবেন। আর আপনারা কি করবেন, সরাসরি যদি আপনারা এই ব্যাকগ্রাউন্ডে যদি একটু চাপ দেন তাহলে আপনাকে বাইরে যাইতে হবে না,
কোনো প্লাস আইকনে ক্লিক করতে হবে না, সরাসরি দেখবেন নিচে কালারের অপশন চলে আসছে। জাস্ট ওই কালারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো কালার পাবেন, জাস্ট ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো ধরেন আবার এই যে এটা ডাউনলোড করলাম, এটা আমরা বানাইলাম। আপনারা বানাবেন, একটু ইউনিক করে বানাবেন, কপি শপ নিয়ে বানাবেন। আর অ্যাসাইনমেন্টগুলো কিভাবে জমা দিবেন, ধরেন আপনি একটা লোগো বানাইছেন, তো আপনি কী করবেন, ওইটার ফোন দিয়ে হোক কিংবা ল্যাপটপ যেটা দিয়ে হোক স্ক্রিনশট নেবেন। ধরেন 10টা স্ক্রিনশট জমা হয়েছে, ঠিক আছে, 10টা স্ক্রিনশট হয়েছে। তো আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে যাবেন, ফেসবুক গ্রুপ, ফেসবুকে আপনাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে যাওয়ার পরে জাস্ট আপনি ওই সবগুলা ছবি আপলোড করবেন, যেমন আমরা ফেসবুকে ছবি আপলোড করি ঠিক ওই গ্রুপে সেমভাবে পোস্ট করবেন। জাস্ট ক্লাসের নাম দিবেন, ধরেন আজকে আমাদের যেমন 1 নাম্বার ক্লাস, জাস্ট লিখবেন হচ্ছে ফেসবুক মার্কেটিং অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এভাবে লিখে ফেসবুক মার্কেটিং অ্যাসাইনমেন্ট 1 তারপরে পোস্ট করে দিবেন। কোথাও কারো ভুল থাকলে ওগুলো আমরা দেখে সংশোধন করে দিব, ঠিক আছে? বুঝছেন তো কিভাবে অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন? হ্যাঁ স্যার। আর অ্যাসাইনমেন্ট কিন্তু সবারই জমা দিতে হবে। আর আগে আমরা ভিডিওগুলো দিতাম আপনাদের প্রাইভেট গ্রুপে, কারণ আমরা স্টুডেন্টদেরকে মনিটরিং করতে পারতেছি না এখন, কেননা অনেকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, অনেকে দিচ্ছে না। এখন আমি আপনাদের যদি বলি যে আমরা ইউটিউবে দিব, আমাদের কোনো ভিডিও মার্কেটিংয়ের প্রয়োজন নাই, জাস্ট আমরা আপনাদের ইয়াটা দেখব যে আপনারা এতগুলো স্টুডেন্ট কতক্ষণ করে ভিডিওগুলো দেখতেছেন। যদি একজন তো আর একটা ভিডিও 10 বার দেখবেন না, তাই না? সর্বোচ্চ হলে 1 থেকে 2 বার দেখবেন। তো আমরা ওইখানে আপনাদেরকে একটা মনিটরিং করার ইয়া পাবো, আমাদের কোনো ভিডিও এসইও করা থাকবে না, কোনো কিছু না, আমরা জাস্ট আমাদের স্টুডেন্টদের মনিটরিং করার জন্য ওই পদ্ধতিটা বের করছি, এতটুকুই, তার বাইরে কিছু না। আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হবে এরকম না, 7 দিন পরে আপনাদের ওই ভিডিও ডিলিট করে দিব, ঠিক আছে? তো আপনাদের ভিডিওগুলো হবে ইউটিউবে আমরা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখবেন, অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে করে জমা দিয়ে দিবেন। আর কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, কারণ করতেই হবে, প্রবলেম হবে। ঠিক আছে, বলেন আর কারো কোনো কোশ্চেন? আমি একটু রেকর্ডটা অফ করে দিই। হ্যাঁ, বস, আমি একটা কথা বলতে চাচ্ছি।